বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব প্রাত্যহিক কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দার্থ যা আমাদেরকে ফ্লুয়েন্টলি বা অনর্গল ইংরেজি বলায় সাহায্য করবে। চলুন শুরু করি। প্রথম শব্দটি হলো ফর গুড। ফর গুড মানে চিরতরে বা চিরকালের জন্য। আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি, হি লেফট দ্য ভিলেজ ফর গুড। সে চিরকালের জন্য গ্রাম ত্যাগ করল। হাউ মাস লঙ্গার, আর কতক্ষণ। হাউ মাস লঙ্গার উইল ইট টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক, এই কাজ শেষ হতে আর কতক্ষণ লাগবে। লুজ হার্ট, নিরাশ হওয়া। ডোন্ট লুজ হার্ট, কখনো নিরাশ হও না। ইভেন ইফ ইউ সি দ্যাট ইউ আর গোয়িং টু ফেইল, ডোন্ট লুজ হার্ট। অ্যাট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে। হি কেম টু দ্য মিটিং অ্যাট দ্য 11th আওয়ার, সে শেষ মুহূর্তে মিটিংয়ে যোগদান করল। এ ম্যান অফ ওয়ার্ড, এক কথার মানুষ। মিস্টার রহিম ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড, মিস্টার রহিম এক কথার মানুষ। এভরি আদার ডে, হি কাম টু হোম টু সি হিজ মাদার এভরি আদার ডে, সে তার মায়ের সাথে দেখা করার জন্য একদিন পর পর বাড়িতে আসে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাজ এ স্টুডেন্ট ইউর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ইজ টু স্টাডি, ছাত্র হিসেবে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পড়াশোনা করা। বাই দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। আই উইল ফিনিশ মাই ওয়ার্ক বাই দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষ হওয়ার আগেই আমার কাজটি শেষ করব। ফ্রি অ্যান্ড ইজি, সহজ সরল বা স্বাচ্ছন্দ্য। যেমন দ্য ভিলেজ লাইফ ইজ ফ্রি অ্যান্ড ইজি, গ্রাম্য জীবন স্বাচ্ছন্দ্যপূর্ণ, ঝামেলামুক্ত। আবার বলা যেতে পারে, আই ফেল্ট ফ্রি অ্যান্ড ইজি অ্যারাউন্ড মাই ওল্ড ফ্রেন্ডস। অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে। আই ওয়ান্ট টু গেট দ্য জব অ্যাট অল কস্ট। ম্যান অফ স্ট্র, অপদার্থ। হি ইজ এ ম্যান অফ স্ট্র, সে একজন অপদার্থ। ডোন্ট গেট নার্ভাস, ঘাবড়াবে না। ডোন্ট গেট নার্ভাস, ঘাবড়াবে না।